फ्रेंड्स वेलकम टू अनदर न्यू वीडियो। तो राज्यের ছাত্রছাত্রীদের স্কলারশিপ রিলেটেড ম্যাটারে চলে আসছে একটি বিগ ব্রেকিং আপডেট। ইয়েস, এসবিএমসিএম স্কলারশিপ বলুন বা মেরিট কামিং স্কলারশিপ বা প্রি ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে চলে আসছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট, যেটা এক্ষুনি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম। তো আমরা প্রত্যেকে জানি এসবিএমসিএম যেটা মাইনরিটি নন মাইনরিটি এসবিএমসিএম রয়েছে সেই সকল ক্যান্ডিডেটরা টাকা অলরেডি পেতে শুরু করেছে 25 সালের টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছিল যে এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এবং যে আমাদের ডব্লিউবি স্কলারশিপ স্কিম যেটা ছিল অর্থাৎ এনএসপির সাথে যে টাই আপ শুরু হয়ে গেছিল মাইনরিটি স্কলারশিপের, সেটা আলটিমেটলি কী হবে। অবশেষে সেটা নিয়ে একটা বিগ ব্রেকিং আপডেট এবং অফিসিয়াল নোটিশ চলে এসছে। ওয়েস্ট বেঙ্গলের যে মাইনরিটি ডিপার্টমেন্ট রয়েছে বা মাইনরিটি ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে চলে এসছে নোটিফিকেশান এবং ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো পেয়ে যান, এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। তো সকল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ জরুরি নির্দেশিকা, যেখানে বলা হচ্ছে যে এনএসপি পোর্টালের সাথে যে মার্জ হয়ে যাচ্ছিল, কোন পোর্টাল না মাইনরিটি স্কলারশিপ যে পোর্টাল ছিল অর্থাৎ যে ঐক্যশ্রী পোর্টালের সাথে এনএসপি পোর্টালের মার্জিং, সেটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে। এবং মাইনরিটি স্কলারশিপের জন্য মাইনরিটি স্টুডেন্টসরা যে দুশ্চিন্তা করছিল সেই দুশ্চিন্তা অবশেষে অবসান কিন্তু হয়ে গেল। তো অফিসিয়াল নোটিফিকেশনে ঠিক কী বলা হয়েছে যে মাইনরিটি স্কলারশিপ যেটা রয়েছে একাডেমিক সাতাশের জন্য ফ্রেশ এবং রিনিউয়াল। অনেকের বক্তব্য ছিল যে দাদা আমি যে মাইনরিটি এসবিএমসিএম পাচ্ছিলাম রিনিউয়াল করব, আমি কি করে করব, বা ট্যালেন্ট সার্চ যে প্রোগ্রাম ছিল টিএসপি স্কলারশিপ বলুন বা ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে যারা ছিল তাদের কি হবে। এখন তাদের জন্য কিন্তু সুখবর, কেননা প্রি ম্যাট্রিক যেটা 9-10, পোস্ট ম্যাট্রিক যেটা মেরিট কামিং স্কলারশিপ বা এসবিএমসিএম স্কলারশিপ যেটার আন্ডারে ছিল সেটা কিন্তু 1 আগস্ট 2026 থেকে শুরু হতে চলেছে। ইয়েস, একদমই ঠিক শুনছো, 26-27 সেশনের জন্য 1 আগস্ট থেকেই শুরু হতে চলেছে। এবং তোমরা যারা রিনিউয়াল করবে তারা রিনিউয়াল করতে পারছো, আগের আইডি পাসওয়ার্ড এখানে দিলে মাইগ্রেট যেহেতু হয়ে যাচ্ছে এখান থেকে পুরো প্রসেস কিন্তু তোমরা করতে পারছো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ফ্রেশ অ্যাপ্লিকেশনও তোমরা করতে পারছো। তো 1 আগস্ট থেকে এটা শুরু হতে চলেছে, বোথ ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল এটা শুরু হতে চলেছে। ভোটার আইডি কার্ড বা এপিক, সেলফ এবং নিজের এবং প্যারেন্টের, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা অরফ্যান বা অনাথ রয়েছে তাদের কিন্তু যেটা দিতে হবে সেটা হচ্ছে লিগ্যাল গার্জিয়ান যেটা রয়েছে সেটা অবশ্যই দিতে হবে। ওকে, আধার বা প্যান, নিজের এবং প্যারেন্টসের বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ইনস্টিটিউশন, আপনাদেরকে একটা বা তোমাদেরকে একটা বোনাফাইড সার্টিফিকেট কিন্তু দেবে। ইনকাম সার্টিফিকেট যেটা গেজেটেড অফিসারের দ্বারা সেটা কিন্তু লাগবে। এবার বলা হচ্ছে কি সমস্ত সব কিছু যা ফ্রেশ এবং যে রিনিউয়াল সেটা যে হবে তার জন্য এলিজিবল রিনিউয়াল অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে 8 থেকে 9 এবং 9 থেকে 10 এবং 11 থেকে 12 এগুলো কিন্তু অটোমেটিক্যালি মাইগ্রেটেড হয়ে যাবে। অর্থাৎ আগে যারা ঐক্যশ্রী পোর্টালে সংযুক্ত ছিল তাদের কিন্তু অটোমেটিক্যালি মাইগ্রেটেড হয়ে যাবে কিসে না এই যে এনএসপি ডব্লিউবি স্কলারশিপে কিন্তু মাইগ্রেটেড হয়ে যাবে। এবং এটা প্রিভিয়াস ইয়ারের যে ইনস্টিটিউশন লগ ইন থেকে ভেরিফিকেশনের জন্য কিন্তু এটা হয়ে যাবে এবং নোডাল অফিসারের তত্ত্বাবধানে এই পুরো নিউ সিস্টেমটা চলবে এই নতুন যে ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে নতুন ওয়েবসাইট যেটা রয়েছে স্কলারশিপ পোর্টাল একাডেমিক সেশনের জন্য সেটা 1 আগস্ট কিন্তু লঞ্চ হতে চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই লঞ্চের পরবর্তীতে অথরিটিকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই ওয়েবসাইটটা কিন্তু হতে চলেছে nsp.wb.mdfc.org। এখানে আপনাদের রেজিস্টার্ড যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে তাদেরকে বলা হচ্ছে আপনারা আপডেট করে নিন আপনাদের সমস্ত ডিটেল এবং ইনফরমেশন থেকে শুরু করে সব কিছু। এবং স্টুডেন্টস যারা ছিল তাদেরও কিন্তু এই ওয়েবসাইটে পুরো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে পুরোটা কিন্তু তারা দেখতে পাবে এবং আধার নাম্বার থেকে শুরু করে সিস্টেম জেনারেটেড ওটিপি থেকে সব কিছু এখানে কিন্তু থাকবে। এবার বলা হচ্ছে অর্গানাইজিং অ্যাওয়ারনেস camp along with DIS, SIS এবং AIS of schools and the HOIS and INOS at district subdivision block level এই যে জিনিসটা রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু ডিবিটি লিঙ্ক অবশ্যই আপনাদের থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকলে, ডিবিটি লিঙ্ক না করা থাকলে তুমি কিন্তু এর জন্য আবেদন কিন্তু করতে পারবে না। স্টুডেন্টসদের বলছি। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদেরকে বলি
যে এই অ্যাওয়ারনেস ক্যাম্প হবে। যেহেতু ঐক্যশ্রী পোর্টালে আগে সবটা হতো, এখন এটা ঐক্যশ্রী পোর্টাল থেকে আপগ্রেড হয়ে কোথায় চলে গেছে, এনএসপি ঐক্যশ্রী পোর্টাল হিসাবে এটা তৈরি হয়েছে, এনএসপি ডব্লিউবি। তাই এই জায়গাটা সম্পর্কে, এই স্কলারশিপের যে মাইগ্রেশন হয়েছে এটা সম্পর্কে সমস্ত স্টুডেন্টসদেরকে যাতে অ্যাওয়ার করা যায় তার জন্য ক্যাম্প কিন্তু করার কথা বলা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। তো কবে থেকে এটা লঞ্চ হতে চলেছে আমি তোমাদের বলে দিই, একদম দুশ্চিন্তার কোনো কারণে। যেমন টাকা আগে পেতে এখনও কিন্তু সেম টাকাই তোমরা পেতে চলেছো। প্রোফাইল আপডেট করবে ইনস্টিটিউশন 30শে জুলাই। আর ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর অল স্কলারশিপ স্কিম, প্রি হোক, পোস্ট হোক, বা এসবিএমসিএম হোক, বা এমসিএমসিএম হোক, তো এটা 1 আগস্ট থেকে তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এবং একটা ডিটেল আমি করে দিই, এটা গেল ইনস্টিটিউশন যে আপডেট করবে তাদের ডেটা, এর 1 আগস্ট থেকে তারা শুরু করে দিতে পারবে অ্যাপ্লিকেশান। এবং লাস্ট ডেট কারেকশান থেকে শুরু করে ইউডাইস কোড সমস্ত কিছু ইনস্টিটিউশনের কাজ হচ্ছে 10 আগস্ট পর্যন্ত। এরপরে ডেটা মাইগ্রেশন অফ এলিজিবল রিনুয়াল স্টুডেন্টস যারা, অর্থাৎ কারা রিনুয়াল করবে তাদের ডেটাগুলোকে সাবমিট করার লাস্ট ডেট ইনস্টিটিউশনকে দেওয়া হয়েছে 11 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত। তারপরে ডিস্ট্রিক্ট লেভেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলবে, ইনস্টিটিউশন লেভেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এগুলো চলবে। এবং লাস্ট ডেট অফ ফিলিং প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফ্রেশ এবং রিনুয়াল অ্যাপ্লিকেশান এটা হচ্ছে 26শে অক্টোবর। লাস্ট ডেট অফ ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য পোর্টাল ফর ফ্রেশ অফ ক্লাসেস 11, 12 এবং পোস্ট ম্যাট্রিক এবং এসবিএমসিএম যেটা 26শে অক্টোবর। অতএব রিনুয়াল অ্যাপ্লিকেশান যারা করবে প্রি মেট্রিক 9, 10 তাদের জন্য ফ্রেশ বা রিনুয়ালের জন্য 26শে অক্টোবর। আর যারা পোস্ট মেট্রিকের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদেরও কিন্তু 26শে অক্টোবর, অর্থাৎ স্টুডেন্টসের জন্য বলা হয়েছে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। এবার চলে আসে কি, ইনস্টিটিউশন ভেরিফিকেশন করবে 7 নভেম্বর 2026-এর মধ্যে। 11, 12-এর ক্ষেত্রেও কিন্তু তাই বলা হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন 20 নভেম্বর। এবং লাস্ট ডেট ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান, এটা বাদবাকি অন্য কোর্স বাদ দিয়ে ভোকেশনাল, বিএড এবং টেকনিক্যাল তাদের কিন্তু 16 নভেম্বর রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে উঠে আসছে। তো আমাদের যে বিএড বা ডিএলএডের যে স্কলারশিপ 9, 10, 11, 12-এর বা গ্র্যাজুয়েশন লেভেলের বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের যে স্কলারশিপটা রয়েছে তার কিন্তু একটা আমি তোমাদের পুরো ডিটেল বলে দিলাম। এই অনুযায়ী পুরো যে কাজ সেটা কিন্তু হবে। এবং আমাদের যে অন্যান্য যে প্রসেসগুলো হবে স্কলারশিপের সেগুলো 1 by 1 তোমাদের বলে দেবো। তো আশা করছি এখান থেকে পুরো ডিটেলটা তোমরা পেয়ে গেলে যে কীভাবে কী পুরো প্রসেস হতে চলেছে। এবং মাইনরিটি স্টুডেন্টসরা তোমরা যেটা ভয় পাচ্ছিলে যে স্কলারশিপ পাবে কি পাবে না, তাদের জন্য কিন্তু একটা সুখবর নিয়ে চলে এলাম। তো চলো ভিডিওটা শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।